Cyber Siksha empowering you with digital skills for a smarter future. নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের চ্যাপ্টার 2 স্টার্ট করব। এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন দিয়ে একদম শুরু থেকে আমরা স্টার্ট করব। তো প্রথমেই বলতে গেলে হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল is the standard language used to create and design web pages. It uses special tags to format and structure content. Every website you visit is built using HTML. তো HTML এর মানে হলো একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা ইউজ করা হয় ওয়েব পেজ বানাতে। তো সেটাই এখানে আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশনে লিখেছি। তাহলে এইবার আমরা এটা জানলাম যে HTML কি এবং HTML কোথায় আমরা দেখতে পাই। এবার বেসিক যে স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারটার মধ্যে কি আসে? HTML stands for text markup, hypertext markup language used to design web page, use tags to format content, web browser read and display HTML. আর বেসিক স্ট্রাকচার অফ HTML ডকুমেন্টের মধ্যে HTML মানে এরকম ভাবে আমাদের ওয়েব পেজটা বানাতে হয়। ফার্স্ট HTML ট্যাগ, এই যে দেখছো একটা লেস দ্যান, একটা গ্রেটার দ্যান, মাঝখানে HTML লেখা, এই ট্যাগগুলো আমাদের ইউজ করতে হবে যখন আমরা কোনো একটা ওয়েব পেজ বানাবো। এই ওয়েব পেজ যখন আমরা HTML কোড লিখবো, সেটা তুমি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার দুটোতেই লিখতে পারো, কারণ এটা কেস সেনসিটিভ না। তো HTML হেড, টাইটেল, পেজ টাইটেল, আবার সেই ঠিক ওইভাবে যে হেডটাকে ক্লোজ করবো, তারপরে বডি ওপেন করবো। বডি ওপেনের মধ্যে কি থাকবে? যে আমার পেজের যা কন্টেন্ট সেগুলো লেখা থাকবে। আবার বডি ক্লোজ করবো, HTML ট্যাগটাকে ক্লোজ করবো। The head section contains meta information and the body section contains visible content. আচ্ছা, এইটা গেল তোমার বেসিক স্ট্রাকচার, মানে HTML এর পেজ আমরা যখন তৈরি করব, কিভাবে তৈরি করব সেটা। এইবার চলে আসি যেগুলো আমরা কমনলি ইউজ করি, মানে যখন আমরা পেজ বানাবো, সেই পেজ বানাতে গিয়ে যেগুলো ট্যাগ আমাদের ইউজ হয় বা যেগুলো লেখা আমাদের, যেরকম বোল্ড, তারপর ইটালিক, আন্ডারলাইন, তারপর কোনো একটা লাইনকে ব্রেক করব, তো সেগুলোর জন্য আমাদের কি করতে হয়? এই ট্যাগগুলো ইউজ হবে। যেরকম বি যে ট্যাগটা ইউজ করছি, সেই ট্যাগটা হচ্ছে বোল্ডের জন্য। আই যেখানে ইউজ করছি সেটা হচ্ছে ইটালিক। আন্ডারলাইন মানে ইউ ট্যাগটাকে ইউজ করছি আন্ডারলাইনের জন্য। বিআর মানে লাইনকে ব্রেক করতে হলে তোমাকে বিআর ট্যাগ ইউজ করতে হবে। এইচআর মানে হরিজন্টাল লাইন, কোনো লাইন যদি আমরা টানি, এইচআর ট্যাগ আমরা ইউজ করবো। প্যারাগ্রাফ কি? যদি একটা প্যারাগ্রাফ, ধরো একটা পোর্শন লিখেছি, নেক্সট প্যারাগ্রাফ স্টার্ট করবো, সেই জন্য এই প্যারাগ্রাফ স্টাইলে লেখার জন্য আমাদের পি ট্যাগ ইউজ করতে হবে। আর H1 to H6 এটা হচ্ছে হেডিং, যে আমরা লেখাটাকে বড় থেকে, H1 হচ্ছে একদম বড়, আর H6 হবে হচ্ছে আমাদের ছোট। তো এইভাবে আমরা H1 থেকে H6 অব্দি ইউজ করতে পারি। আর নেক্সট কি? এই যখন দেখো আমরা লিস্ট টাইলে, মানে কোনো কিছু ধরো অর্ডার বা লিস্ট, যেমন আইটেম বা মেনু কিছু একটা বানাতে যাব, তখন কিন্তু আমাদের এই OL মানে অর্ডার লিস্ট, এই ট্যাগটাকে ইউজ করবো। তারপর আনঅর্ডার লিস্ট, UL ট্যাগ ইউজ করবো। লিস্ট আইটেম, LI ট্যাগকে ইউজ করবো। তখন কিন্তু আমাদের এই সব মানে ট্যাগগুলো লাগবে। এইবার ধরো আমি কোনো একটা লিঙ্ক একটা পেস্ট করতে চাই, ধরো আমি এখানে লিখছি হোয়াট ইজ HTML। এবার হোয়াট ইজ HTML এ যখনই আমি কার্সার নিয়ে যাবো, আমি ওটাকে দেখবো যে ওটা ব্লু হয়ে গেছে এবং ওখানে একটা হ্যান্ডের সাইন এসছে, ক্লিকের, মাউস বটনে ক্লিকের সাইন এসছে। এই যে লিঙ্কটা তৈরি হয়, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। তখন কি করতে হয়? এই লিঙ্ক ট্যাগ ইউজ করতে হয়। তার মধ্যে কি AHREF, এই HREF কথাটার মধ্যেই হচ্ছে তোমার আমরা হাইপার লিঙ্কটা ক্রিয়েট করতে পারি। তো সেই মধ্যে তারপরে তুমি যদি কোনো টেক্সট, যেটা আমি বললাম যে হোয়াট ইজ HTML, ওটা তুমি টেক্সটটা লিখলে, আবার এই ট্যাগটাকে তুমি ক্লোজ করে দিলে। তার মানে AHREF দিয়ে আমাকে একটা URL যেটা আমি মেনশন করতে চাই সেটা আমি দিতে পারি, তারপরে সেই টেক্সটটা দিতে পারি, তারপরে এই ট্যাগটাকে আমি ক্লোজ করতে পারি। এবার যদি কোনো একটা ইমেজকে আমি ডিসপ্লে করাতে চাই ওয়েব পেজে, তাহলে কি করতে হবে? আমার IMG SRC বলে ট্যাগটা ইউজ করতে। SRC কিছুই না, একটা সোর্স। এবার image.jpg তুমি দিয়ে দিলে, যেখানে তোমার সোর্সটা আছে, বা যেই পাথে তুমি পুরো পাথটা যেখানে তুমি ছবিটাকে স্টোর করেছো বা পিকচারটাকে স্টোর করেছো, সেই সোর্সটা এখানে দিয়ে দিলে। এবং অল্ট ট্যাবের মধ্যে ডেসক্রিপশন, মানে ইমেজের উপরে আমি যদি কার্সার নিয়ে যাই, তাহলে ইমেজটা সম্বন্ধে, ও কি ইমেজটা, কিসের পিকচার বা কি তার বৃত্তান্ত, তার একটা ডেসক্রিপশন, সেটা অল ট্যাগের মধ্যে ও শো করবে। তো এইভাবে কি করতে পারি? আমরা ইমেজকে বা ইমেজ ট্যাগকে ডিসপ্লে করাতে পারি। তো নেক্সট কি? যে একটা সিম্পল HTML পেজ এক্সাম্পল হিসাবে আমরা যদি লিখবো, তখন আমরা কিভাবে লিখবো? ঠিক এইভাবে, যে একটা HTML দিয়ে আমরা প্রথমে পেজটাকে ওপেন করবো। তারপরে কি? তারপরে বডি ওপেন করবো। H1 মানে আমার মাই ফার্স্ট পেজ, যেটা আমি তোমাদের বললাম। H1 মানে কেন ইউজ করছি? যে আমার ফার্স্ট পেজটা বেশ বড় করে আসবে। H1 থেকে আমি H6 অব্দি ইউজ করতে পারি। তারপরে কি? পি ট্যাগের মধ্যে এটা একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মধ্যে আমি পি ট্যাগটাকে সেই জন্য ইউজ করছি। তারপর বডি ক্লোজ করবো, তারপরে আমি HTML ট্যাগটাকে ক্লোজ করবো। ঠিক এইভাবে আমরা কিন্তু একটা পেজকে বানাতে পারি। আর এই মানে HTML এর ব্যাপারটা এই এই আর কি, মানে একটা সংক্ষেপে যদি বলা যায় এই। এবার পরবর্তী মানে নেক্সট ক্লাসে আমরা HTML এ আরো অ্যাডভান্স ট্যাগ নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে ওয়েব পেজ ক্রিয়েট করব।
এবং সেখানে দেখবো কিভাবে আমি একটা পেজকে বানাতে পারি বা পেজকে ক্রিয়েট করতে পারি, সেইখানে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তোমাদের কাজ হবে এই যে HTML এর যে ট্যাগগুলো আমি আজকে এই স্লাইডের মাধ্যমে দেখালাম, সেগুলোকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা বাড়িতে ট্যাগগুলো লিখে লিখে ওই পেজের মধ্যে। আরেকটা জিনিস বলে দিই, আমরা যখনই কিন্তু কোনো ধরো এই একটা ট্যাগকে মানে পেজকে যখন HTML পেজে সেভ করবো, আমাদের কিন্তু .html লিখতে হবে। মাই ফার্স্ট ওয়েব পেজ যেটা আমি করছি, মাই ফার্স্ট পেজ .html, এই .html তোমাকে লিখে সেভ করতে হবে। কোথায় লিখবে? সিম্পলি যেখানে ইচ্ছে লিখতে পারো, নোটপ্যাড ইউজ করা হয় বেসিক্যালি। নোটপ্যাডে তোমরা প্রোগ্রাম লিখে সেটাকে সেভ করলে মাই ফার্স্ট পেজ .html, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার হোক, ক্রোম ব্রাউজার হোক, ফায়ারফক্স হোক বা মাইক্রোসফট এজ এখন যেটা চলছে, তো সেখানে গিয়ে তোমরা ওটাকে রান করালে তোমাদের ওই ওয়েব পেজে তুমি যেটা ক্রিয়েট করেছো সেটাকে শো করবে। সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো নেক্সট ক্লাসে। তখন আমরা HTML এ আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখবো এবং সাথে একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রামও করবো। প্রোগ্রামের সাথে আমরা দেখবো HTML কি। তো এটুকুই ছিল আজকে ক্লাস। ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অনলি অন সাইবার শিক্ষা।